বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ইতিমধ্যে কংগ্রেসের প্রতিনিধি দল সেই জায়গায় পৌঁছেছে এবং সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপের কাছে সরাসরি জানতে চাইবো, অভ্রদীপ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি এলাকায় এবং কি জানা যাচ্ছে কংগ্রেসের প্রতিনিধি দল সেখানে ঢুকছে? একদমই, দেখো ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল। আমরা সরাসরি একবার শুভঙ্কর দার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। শুভঙ্কর দা, এত বড় একটা বাজি বিস্ফোরণ ঘটলো, 8 জনের মৃত্যু হয়েছে, কিভাবে দেখছেন পরিস্থিতি? ভয়ঙ্কর অবস্থা। বাংলার আইন শৃঙ্খলা কিছু আছে বলে আমি মনে করি না। ইমিডিয়েটলি যিনি পুলিশ মন্ত্রী আছেন তার দেখা উচিত এখানকার পুলিশ কি করছিলেন, এই রকম ঘটনা ঘটলো কি করে, এটা সবিস্তারে দেখা দরকার। এটা একটা ঘটনা নয়, বারে বারে একের পর এক এই ঘটনা ঘটে চলেছে। এই দক্ষিণ 24 পরগনায় আমি নিজে এসেছিলাম, আমি কল্যাণীতে দৌড়ে গেছিলাম, আমি মেদিনীপুরে কয়েক বছর আগে আমি গিয়েছিলাম। তো এই রকম যে ভয়ঙ্কর অবস্থা, সেটা সরকার কি জানে না? এখানকার বিধায়ক, এমপি এনারা কি করছেন, পুলিশ প্রশাসন কি করেছে, এই প্রশ্নগুলো তো আসবে। একদমই, আমরা শুধু দেখলাম যে এই যে ঘটনা ঘটলো তেমনটা নয়, এবং আমরা দেখতে পাচ্ছি শুভঙ্কর সরকার কথা বললেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি সরাসরি ঘটনাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করছেন এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দেখবেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তার ওপর তার বিশ্বাস নেই এবং আমরা ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব। গ্রামের বাসিন্দারাও কিন্তু শুভঙ্কর সরকারের নেতৃত্বে যে প্রদেশ কংগ্রেস যে দল এসছে সেই ঘটনাস্থল দিকে তারাও যাচ্ছেন, আমরাও যাওয়ার চেষ্টা করব। এবং আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগেই স্থানীয় এসডিও, বিডিও এবং ফায়ারের আধিকারিকরা এসেছিলেন। তারা প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং তারা কিন্তু ঘটনাস্থল ঘুরে রিপোর্ট তৈরি করছেন তেমনটাই জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে আইএনটিটিডিউসির যিনি রয়েছেন ফায়ার ক্র্যাকার্স ওয়ার্কারের অ্যাসোসিয়েশনের সভাপতি, তিনিও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে বিস্ফোরণ হয়েছে সেইখানে কিন্তু কংগ্রেসের প্রতিনিধি দল তারা আসছেন এবং তারা ঘটনাস্থল ঘুরে দেখবেন। এবং আমরা দেখতে পাচ্ছি পুরো জায়গাটা কর্ডন অফ করে রাখা হয়েছে যাতে কোনো তথ্য প্রমাণ নষ্ট না হয়। এবং আজকে ঘটনাস্থলে কিন্তু জানা যাচ্ছে যেটা যে ফরেন্সিকের আধিকারিকরাও আসবেন এবং আমরা যাওয়ার চেষ্টা করব যেদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি গিয়েছেন এবং সেদিকে যাওয়ার আমরা চেষ্টা করব। এবং আমরা দেখতে পাচ্ছি যেভাবে ঘটনা ঘটেছে, যেভাবে বিস্ফোরণ ঘটেছে, তাতে মূলত স্থানীয় বাসিন্দারা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং কিভাবে বিস্ফোরণ ঘটেছে তুমি দেখতে পাচ্ছ যে জানলার কাঁচ ভেঙে গিয়েছে, যে আমরা দেখলাম যে বাড়ির পিছনের দিকের দেওয়ালের অংশ ভেঙে গিয়েছে, চাল উড়ে গিয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগেই সকালে আমরা দেখলাম যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি এসেছিলেন এবং তার পরবর্তীতে এসডিও, বিডিও এবং ফায়ারের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুধু যে একটি ঘরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তেমনটা নয়, এর আগে আমরা দেখিয়েছি যে এই ঘরে যেখানে বিস্ফোরণ হয়েছে তার থেকে বেশ কিছুটা দূরেই কিন্তু যে বাজি মজুত করা হতো, বাজি তৈরি করা হতো, অ্যামোনিয়াম যে পাউডার সেটা দিয়ে কিভাবে বাজির মশলা তৈরি করা হতো সেই সমস্ত জিনিসও কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে। অভ্রদীপ, আরও একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, যেমনটা তুমি বললে কংগ্রেসের প্রতিনিধি দল সেখানে পৌঁছেছে, এলাকা পরিদর্শনের পাশাপাশি আর কি কি কর্মসূচি রয়েছে তাদের, এবং গ্রামবাসীরা তারা কতটা আতঙ্কিত, তারা কি জানাচ্ছেন, তাদের যদি একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করো। অভ্রদীপ, একদমই, দেখো গ্রামবাসীরা কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তারা তাদের মুখে চোখে স্পষ্টতই ভয়ের ছাপ রয়েছে তেমনটাই দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গ্রামবাসীরা এখানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীরা রয়েছেন, তারা স্পষ্টতই ভয়াত রয়েছেন। দিদি, যখন এই ঘটনা ঘটেছিল কি শুনতে পেয়েছিলেন? ওই একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম। কতটা জোরে আওয়াজ হয়েছিল? অনেক জোরে। আপনি কি পাশেই ছিলেন তখন? না, আমাদের বাড়ি অনেকটা দূর, এই মিলের মোড়ে ওপারে। অনেক দূর থেকে আওয়াজ শুনতে পেয়েছেন? তারপরেই কি আপনারা ঘটনাস্থলে এসেছিলেন? না, আমরা আসিনি, রাত্রিটা এই যে এরকম ভাবে আপনাদের যে বাড়ি তার আশেপাশে এরকম ভাবে বাজি কারখানা তৈরি হচ্ছে, আপনাদের ভয় লাগছে? ভয় তো লাগবে না, ভয় তো লাগবে। কতদিন জানতাম না তো।
এরকম হচ্ছে বাজি কারখানা হচ্ছিল জানতেন না, এবং যে দূরে আমরা কী করে জানবো, কাছাকাছি হলে জানতে পারতাম হতো। এই জিনিসটা ঘটতে তারপরে লোক জানতে পেরেছে, তাই না? তার আগে আমরা জানি না, আমরা এই প্রথমেই জানতেই পারলাম। আগে থেকে আপনারা জানতেন না? না, আমরা জানি না, আমাদের বাড়ি অনেক দূরে। সেখান থেকেও আওয়াজ শুনতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে আমরা ভাবছি যে আকাশ ডাকছে, অনেকে ভাবছে আকাশ ডাকছে, অনেকের কানের আওয়াজ যাচ্ছে যে এ আকাশের ডাক নয়। এইরকমভাবে আমরা বুঝতে পেরেছি, তারপরে ফোনে ফোনে চারিদিক হয়ে গেছে। 8 জন মারা গিয়েছেন। হুম 8 জন মারা গিয়েছে। তো আপনারা তো এখানেই থাকেন, আমার বাড়ি অনেক দূরে, একই জায়গাতে এসেছি। তো ভয় লাগছে যেভাবে বাজি বিস্ফোরণ হলো? আপনারা এই এলাকার মধ্যেই তো বাস করেন, যে এইখানে একটা বাজি কারখানা, যে কোনো কিছু তো হতে পারতো। 8 জনের মৃত্যু হয়েছে, আরও বেশি তো মানুষ মারা যেতে পারতো। হতে পারতো আরও একজন কি জানে, যদি এটা কোনো পাকা ঘর না থাকতো, জয়েন্ট ঘর থাকতো, আরও লোক মরে যেত, তো প্রচুর লোক মরে যেত। কি আমাদের একদমই, দেখো সাধারণ মানুষ কিন্তু ভয়ার্ত ভাবে রয়েছেন। তারা বলছেন যদি আরও বিস্ফোরণের তীব্রতা বাড়তো তাহলে কিন্তু আরও মানুষের প্রাণহানির ঘটনা ঘটতে পারত। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে স্থানীয় থানার পুলিশ 2 জন বাড়ি মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে, এবং একজন বাড়ির মালিককে তারা কিন্তু আটকও করেছে, তেমনটাই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। অভ্রদীপ, এরপরে এই যে অবৈধ বাজি কারখানা বিভিন্ন জায়গায় গজিয়ে উঠছে, আমরা দেখছি সেখান থেকে একের পর এক ভয়ঙ্কর ঘটনাও ঘটছে। তো সেখানে প্রশাসনের কি ভূমিকা, প্রশাসন কি জানাচ্ছে, তারা কতটা তৎপর? দেখো স্থানীয় মানুষরা যেটা বলছেন যে প্রশাসন, অর্থাৎ এই এলাকার যে স্থানীয় বিধায়ক রয়েছেন এবং যারা স্থানীয় থানার পুলিশ রয়েছেন, তারা এই বাজি কারখানা থেকে মাসোহারা তুলতেন, এরকমটা অভিযোগ আসছে। কিন্তু সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি এই ঘটনা প্রসঙ্গে কিছু মুখ খুলতে চাননি, যদিও স্থানীয় বাসিন্দারা এমনটাই কিন্তু অভিযোগ করেছেন। ধন্যবাদ অভ্রদীপ। একদমই যে ছবি দেখতে পেলেন, পাথর প্রতিমা, শুনশান সে এলাকা, এবং কাল যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, তারপরের 2 জন শিশু সহ 8 জনের মৃত্যু অবধি ঘটেছে। তারপরে এলাকায় কিন্তু থমথমে পরিস্থিতি, আতঙ্কিত হয়ে রয়েছেন এই এলাকাবাসীরা।